ধরেন আপনি কেমনে জানেন আমার বয়স এখন 51, কিন্তু আপনি কেমনে জানেন আমার যে এখন একটা মেয়ে হয়েছে, আমার 10 বছর পর একটা ছেলে হবে না? আমি যে ওরা এখন হেবা করে দিয়ে দিব, 10 বছর পর আমার ছেলে হইলে আমি কি করব? আপনি তো মারাই যাচ্ছেন, ছেলে কেমনে হবে? আহা, মারা যাচ্ছি তো আমি তো জানি না ভাই, আপনি যদি আমার বলে দেন যে আমি মারা যাচ্ছি তাহলেও আমি বুঝতাম। এটা তো কেউ বলতে পারে না, আমি সম্ভাবনাগুলি কথা বলতেছি। ও আচ্ছা, তাহলে আপনি মানে এটা বুঝছি আমি যে তখন তো আপনি এই হেবাটা উইথড্র করতে পারেন। আপনার যদি ছেলে হওয়ার মানে সম্ভাবনা তৈরি হয়, তখন তো আপনি হেবাটা উইথড্র করে নেবেন, ইজি না? এবং উইথড্র করে আমি তখন আবার নতুন করে হেবা করবো, কারণ আমি যখন আবার ছেলে আবার মেয়েকে মানে এরকম করতেই থাকবো, মানে আমি না তখন আপনার ছেলে যখন হবে, না 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 খালিদ ভাই, ওই সুযোগ আর নাই। তখন আপনার ছেলে হয়ে গেছে, তখন আপনার ওই ভয় নাই যে আপনার সম্পত্তি আপনার ছেলে মেয়ের বাইরে যাবে, কারণ আমার ছেলে মেয়ের বাইরে গেলেও আমার অসুবিধা নাই। কিন্তু ঘটনা হচ্ছে, আচ্ছা যাই হোক, এগুলি খুবই, আমি আপনাকে একটা একটা করে, আমি কিন্তু এটার মধ্যে সমস্যাটা এখনো দেখতে পাচ্ছি। আমার ধারণা আপনি একজন স্কলার মানুষ, আমার ধারণা আপনিও হয়তো দেখতে পাচ্ছেন, এবং যখন আপনারা এটা দেখতে দেখতে এটা সমাধানের দিকে যাবেন, তখন মনে হয় যে এটা সমাধানের। আপনি যদি পরবর্তী প্রসঙ্গগুলিতে যান, আমরা একটু হুজাইফার মতামত একটু জানতে চাইবো। আমার সমস্যাটা বলি, আমার একটাই মেয়ে, আমার কোনো ছেলে নাই। এখন আমি চাইলে মেয়েকে সব, আমার যদি কোনো কিছু থাকে বা আমার স্ত্রীর যদি কোনো সম্পত্তি থাকে, সেটা আমি তাকে লিখে দিতে পারি। কিন্তু আমি তাকে এটা কেন লিখে দিব? আমি কেন এটা বেঁচে থাকতে লিখে দিব তাকে? আমি বেঁচে থাকতে লিখে দেওয়া তো আমার জন্য এটা ঠিক হবে না, আমার পরিবারের জন্য ঠিক হবে না। আমি তো জানি না তার সে ভবিষ্যতে এটার মধ্যে কি করবে। কিন্তু আমি তো অবশ্যই চাইবো আমরা যখন চলে যাব এই দুনিয়া থেকে, উত্তরাধিকার সূত্রে, যেহেতু আমরা একটা মুসলিম পরিবার থেকে আমরা এসেছি, উত্তরাধিকার সূত্রে সে আমাদের সম্পত্তি পাক। কিন্তু সে কিন্তু আমাদের সম্পত্তি পাবে না। যদি এটা পাওয়ার ক্ষেত্রে আইন হয়, আমি হুজাইফাকে উদ্ধৃত করে বলতে চাই, এতে আমি ইসলামের কোন শাখাকে আমি আহত করলাম? আমি কোন কোরআনকে, কোন কোরআনের কোন বাণীকে আমি অস্বীকার করলাম? এখানে কোরআনে তো স্পষ্ট ভাবেই বলা আছে, লিজ্জাকারি মিসলু হাযিল উনসায়াইন, সূরা নিসার যে আয়াতটা এখানে উদ্ধৃত করা হয়, এই আইনটা আপনি যদি এখানে নারী এবং পুরুষের যেই অংশটুকু কোরআনে নির্ধারিত করা আছে তার বাইরে যদি আপনি যেতে চান, আপনার জন্য তো সেই অপশনটা আপনার জীবদ্দশায় আছে। আপনি মারা যাওয়ার পর তো আপনার সম্পত্তির মালিক আর আপনি থাকছেন না, তো সেই সময় কি হবে সেটা নিয়ে তো আসলে আমি মারা যাওয়ার পরে কি হবে, এবং আমি যেহেতু মারা যাওয়াটা আমার গ্যারান্টিড না, সেটার জন্যই কিন্তু উত্তরাধিকার আইন আসছে। যদি এটা না আসতো, দেখেন আপনি কিন্তু আপনার সম্পত্তি আপনার সন্তানদের না দিয়ে আপনি একটা যে কোনো কাউকে আপনি ওয়াকফ করে দিতে পারেন, ট্রাস্ট করে দিতে পারেন, আপনি ফালাই দিতে পারেন, দান করে দিতে পারেন, জীবদ্দশাতে আপনি কত কিছু করতে পারেন। কিন্তু ভাই, আপনি কি আমাকে 1 সেকেন্ড গ্যারান্টি দিতে পারেন যে আমি পরবর্তী 1 মিনিট বাইচা থাকবো? আর আমি জীবদ্দশায় কেন আমার শিশু কন্যাকে এই সম্পত্তির মালিক করে দিয়ে যাবো? আপনি আমাকে বলেন তো। আপনি তো চাচ্ছেন সে মালিক হোক, এখনই করে দিয়ে যাবো, সে এটাকে 9-6 করবে। আমি আরো 20-30 বছর যদি বেঁচে থাকে, আমার স্ত্রী যদি বেঁচে থাকে, এইটার ক্ষেত্রে আমি সেই ঝুঁকি নিব, তাকে সম্পত্তি সব দিয়ে দিব? এটাই আপনি চাইছেন? না না, আপনি সেই শর্তেই মালিক করবেন, যখন আপনি মারা যাবেন তারপর থেকে সে মালিক হবে, এই শর্তের ভিত্তিতে আপনি তাকে মালিক করবেন। এভাবে হিবা করা যায় তো? যে মানে আমি মারা যাওয়ার পরে, আমি মুসলিম পারিবারিক আইনের যে ধারাটা আমি একটু বোঝার জন্য তারা মাদি, এইটা আমি হেবা করে আমি এই নির্দেশ দিয়ে গেলাম, আমি মরে যাওয়ার পরে এ আমার সকল সম্পত্তির মালিক হবে। যদিও ইসলামের অনুসারে কোন পুরুষ তার কোন চাচাতো ভাই, তার কোন চাচা এটার মালিক হবে, সেটার জন্য সূরা নিসার কথা আপনি বললেন, সেটার মধ্যে একটা বর্ণনা দেয়া আছে। সেইটার ক্ষেত্রে এইটা সাংঘর্ষিক হবে না। না না, সাংঘর্ষিক কেন হবে খালিদ ভাই? এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, সবকিছু তো আপনার জন্য অপশনাল। এটা আপনি যদি চান, আপনি বললেন যে আপনি চাইলে ওয়াকফ করে দিয়ে যেতে পারেন, আপনার সম্পত্তির মালিক যতক্ষণ আপনি। ইসলাম আপনাকে এটার মানে যে কোনো ধরনের ব্যবহার আপনার মতো করে আপনি এটাকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি হিবা করেন, আপনি অন্য কাউকে দেন, যেভাবে খুশি করেন। আপনার মেয়েকে আপনার দিতে মন চাচ্ছে, আপনি ওই শর্তের ভিত্তিতে, আপনার যে কনসার্ন যে এখন আপনি দিতে চাচ্ছেন না, পরে সেই শর্তের ভিত্তিতে আপনি হিবা করতে পারবেন, সেটা তো কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হবে কখন? যখন আপনি একটা আইনের মধ্যে নিয়ে আসবেন, একটা আইন কাঠামোর মধ্যে নিয়ে আসবেন, তখন কিন্তু রাষ্ট্র এই পারিবারিক আইনে, এই যে মুসলিম কমিউনিটির যে মুসলিম পারিবারিক আইন, সেটাতে হস্তক্ষেপ করছে। হস্তক্ষেপ করছে। একটা কথা এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই নারী সুপারিশমালার, মানে আমরা তো সবকিছুর বিরোধিতা করি না, কিছু ভালো জিনিস তো আছে এখানে, এটা তো আমরাও বলি। এখানে দেখেন ট্রাইবাল অ্যাক্টের কথা বলা হয়েছে, যে ট্রাইবাল অ্যাক্টের মধ্যে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। এটা তো আমরা সমর্থন করি, কারণ ট্রাইবাল অ্যাক্ট ওখানে ইসলামের সাথে আপনি ট্রাইবাল অ্যাক্ট মিলাইলে এটা একটু মুশকিল মাদি। কিন্তু
আমি আপনার কাছ থেকে বুঝতে চাই ব্যাপারটা। আমি ধরেন আমার যদি পুরো ধরেন scenario আমার যদি বলতেছি, just ধরেন ইসলাম ধরেন না। ধরেন আমার যদি একটা ছেলে থাকতো, উত্তরাধিকারের ক্ষেত্রে আমার তখন শর্তাধীন হেবাটা করতে হইতো না। আমার একটা মেয়ে আসে বলে এটা আমার করতে হবে কেন? মানে ছেলে আর মেয়ের মধ্যে এই পার্থক্য আমি কেন করব? আচ্ছা, ছেলে আর মেয়ের মধ্যে